নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব নিরামিষি রান্না, আলু ভাজা, পটল ভাজা আর মুগের ডাল। আজ বৃহস্পতিবার, আমাদের বাড়িতে নিরামিষই হয়, সেই জন্য সকালের আনাজটা কেটে নিয়েছি। দেখুন, একদম লম্বা লম্বা করে আলু ভাজাগুলো কেটেছি। এদিকে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হচ্ছে তেলটা। প্রথমেই পটলটা ভেজে নেব। দেখুন, ধোঁয়া উঠে গেছে। এবার দিয়ে দেবো পটলে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম তেলের মধ্যে। লাল লাল করে ভেজে নেব। দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ওলট পালট করে নিচ্ছি, কারণ পটলের গায়ে চতুর্দিকে তেলটা যেন লেগে যায়। সকালে রান্নাটা করছি কারণ পটল ভাজা দিয়ে পান্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে কিন্তু পটল ভাজার পান্তা। অনেকেই খাননি, আবার অনেকেই খেয়েছেন, কিন্তু খেতে খুব ভালো লাগে, টেস্টি লাগে গরম গরম পটল ভাজা দিয়ে পান্তা। দেখুন, কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে। দেখুন, লাল লাল করে পুরো ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তুলে নিয়েছি। আর একটু তেল দিয়ে দেবো, কারণ আলুটা অনেকটাই পরিমাণে। তেল দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দেবো, কাটা আলুগুলো। সব দেওয়া হয়ে গেছে কড়ার মধ্যে। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেবো, নাড়াচাড়া করে নিচ্ছি, আলুর চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে তেলগুলোকে। এবার দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো। আর পাশেই মুগের ডালটা প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। দেখুন, সিটিও পড়ে গেছে। দেখুন, কথা বলতে বলতে একটা দিকে অনেকটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। ব্যাস, আলু ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট। এবার তুলে নেব আলু ভাজা। আলু ভাজা তোলা হয়ে গেছে। আবারও তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে অল্প পরিমাণে। দিয়ে দেবো সাঁতালে ফোড়ন, দিয়ে দেবো 5 ফোড়ন দেবো। এখানে কোনো জিরে, শুধু জিরে দিচ্ছি না, এখানে 5 ফোড়নই অ্যাড করছি। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটাই শুকনো লঙ্কা মাঝখান থেকে চেরা করে দিলাম। আর দেবো তেজপাতা। তেজপাতাটা একটু লাল লাল হয়ে যায়। মুগের ডালটা আগে থেকে সেদ্ধ করেছিল প্রেসার কুকারে, দিয়ে দেবো কড়ার মধ্যে। দেখুন, দিয়ে দিলাম। আর একটু জল দেবো, ফুটবে তো কিছুক্ষণ। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ। দেখুন, নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, ফুটে উঠছে। দেখুন, ফুটে উঠেছে অনেকটাই। অনেকেই জানি প্রেসার কুকারের মুগের ডাল সিটি মারলে খুব একটা ভালো হয় না, একটা হড়হড় করে, শুধু কড়ার মধ্যে সেদ্ধ করলে ভালো লাগে। দেখুন, কথা বলতে বলতে ডালটাও হয়ে গেছে, ব্যাস নামিয়েও নিয়েছি। দেখুন, দু রকমের ভাজা আর ডাল একসঙ্গে। দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।